আর হস্তিনাপুরে রয়ে গেলেন। একদিন ভগবান দেখছেন যে সবাই তো বিশ্রাম করছে, কিন্তু যুধিষ্ঠিরের বিশ্রাম নেই। যুধিষ্ঠির অত্যন্ত দুঃখী হয়ে একান্তে বসে রয়েছেন, খুব শোক সন্তপ্ত হয়ে বসে আছেন। ভগবান যুধিষ্ঠিরের কাছে গিয়ে উপস্থিত হলেন। ধর্মরাজ, কি হয়েছে? অহো কষ্টম অহো ন্যায়ম ইয়দ্যূয়ম ধর্মনন্দনা জীবিতুম নার্হত ক্লিষ্টম বিপ্রধর্মাচ্যুতাশ্রয়া। হে ধর্মরাজ, কি ব্যাপার? এখন তো তোমার সুখের দিন এসেছে, এ সময় তুমি শোক সন্তপ্ত হয়ে দুঃখে বসে রয়েছে, তার কারণ কি? হে দ্বারকাধীশ, তোমাকে আমি কি বলবো আমার মনের কথা। যখন যখন আমি এই সুখের সিংহাসনের দিকে তাকাই, তখন সেই সিংহাসন রক্ত রঞ্জিত দেখা যায়। তার মধ্যে আমি নিজের ভাই, ভাইপো, কাকা, জ্যাঠা, গুরু, পিতামহ তাদের রক্ত দেখতে পাই। এই মহাভারতের যুদ্ধে যাদেরকে বধ করা হয়েছে তারা কে ছিল? সব আপনিত ছিল। নিজেদের রক্ত আমি রাজ সিংহাসনে দেখতে পাই। কখনো কখনো নিজের প্রতিও ঘৃণা হয়ে যায়। আমি কি পেলাম এই যুদ্ধে? ভগবান তখন বোঝাবার চেষ্টা করছেন, ধর্মরাজ তুমি স্বয়ং ধর্মরাজ হয়ে যদি এই কথা বলো, যুদ্ধের মধ্যে যদি কোনো আপনজন, কোনো প্রিয়জন অধর্মের পক্ষে বসে যুদ্ধ করে বা অধর্মের সঙ্গ দেয়, মনে রাখবে তখন তাকেও বধ করলে কোনো দোষ নেই। মহাভারতের যুদ্ধের মধ্যে একজন অনেক অত্যন্ত প্রিয়জনকে বধ করতে হয়েছে, যার ইচ্ছাই ছিল না কৌরবদের পক্ষে যুদ্ধ করার। জানেন, সে যুদ্ধ করতে এসেছিল পাণ্ডবদের পক্ষে, কিন্তু দুর্যোধনের ছলের কারণে সে দুর্যোধনের পক্ষে চলে গেছে। আর অনিচ্ছা সত্ত্বে সে দুর্যোধনের সঙ্গে যুদ্ধে সাথ দিয়েছে। কে ছিল? হ্যাঁ, তার নাম ছিল শল্য। খুব মন দিয়ে শুনবে, তার নাম ছিল শল্য। শল্য কে ছিলেন? শল্য হলেন নকুল আর সহদেবের মামা। শল্যকে জোরে বলো। নকুল আর সহদেবের মামা। নকুল সহদেব কার পুত্র? তাদের মায়ের নাম কি? হ্যাঁ, মাদ্রী। নকুল সহদেবের মা হলেন ভগবতী মাদ্রী। পাণ্ডুর দুই স্ত্রী ছিল, কুন্তী আর মাদ্রী। কুন্তীর ঘরে এই তিন পুত্র, যুধিষ্ঠির, ভীম আর অর্জুন। মাদ্রীর ঘরে দুই পুত্র, নকুল আর সহদেব। কুন্তীর এক পুত্র যে বিবাহের পূর্বে হয়েছিল, নাম হলো কর্ণ। তা নকুল সহদেবের মা হলেন মাদ্রী, আর মাদ্রীর ভাই হলেন শল্য, মদ্রদেশ রাজা, নাম হলো শল্য। শল্য এসেছিলেন পাণ্ডবদের পক্ষ থেকে যুদ্ধ করতে। কেন? শল্যের তো দুর্যোধনের সঙ্গে কোনো লেনা দেনা নেই, কোনো লেনা দেনা নেই। এখন পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করতে এসে ভুল করে তিনি কৌরবদের শিবিরে ঢুকে গেছে। কেন ঢুকে গেছে? দুর্যোধন দূর থেকে শল্যকে আসতে দেখেছে, নিজের চেলা চাপাটা পাঠিয়ে দিয়েছে, যাও যাও মহারাজ শল্য আসছেন, নিয়ে আসো। কৌরবদের শিবিরে নিয়ে চলে এসেছে। খুব করে দুর্যোধন খাতিরদারি করেছে, খুব করে মহারাজ একদম সেবা শুশ্রূষা, খাওয়া দাওয়া থেকে নিয়ে সমস্ত সব ব্যবস্থা করেছে। করে যখন দুর্যোধন সামনে এসেছে, শল্য তো দেখেই চমকে গেছে। তুমি? বলে মহারাজ এটা আমারই শিবির মামা, ভাইয়ের মামা, নিজেরও মামা। যখন শকুনি সবারই মামা, পাণ্ডবদেরও মামা, কিন্তু অরিজিনাল কার মামা? শকুনি অরিজিনাল কার মামা? দুর্যোধনের মামা। তো শল্যকে এবার বললেন, আমি খুব খুশি হয়েছি যে আপনি আমার পক্ষে যুদ্ধ করার জন্য এসেছেন। শল্যের তো শুনেই মাথা খারাপ হয়ে গেছে। কি বলছে? ভাই আমি তোমার পক্ষে যুদ্ধ করতে আসিনি। কি বলছেন আপনি? তা আপনি তো আমার শিবিরে আসলেন, আপনি আমার আতিথ্যতা স্বীকার করলেন, আমার আতিথ্যতা সৎকার গ্রহণ করলেন। যুদ্ধে আরম্ভে আপনি আমার কাছে এসে তারপরে এবার ওই পক্ষে যাবেন, এটা তো ধর্মবিরুদ্ধ হলো।
শল্য এমন জায়গায় ফেঁসে গেছে আর মানা করতে পারবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তা অধর্মের সঙ্গ দেওয়ার কারণে শল্যকেও তার দণ্ড ভোগ করতে হলো। তার জন্য মনে রাখবেন, আপনি জেনে বুঝে অধর্মের সঙ্গ দেন, চাহে ভুল করে অধর্মের সঙ্গ দেন, আপনাকে তার ফল ভোগ করতেই হবে। কারেন্টে তার আছে না, একবার জেনে বুঝে হাত লাগিয়ে দেখবে, আর একবার ভুল করে একটু ঠেকিয়ে দেখবে, ফল একই হবে। জেনে বুঝে টাচ করলে আপনি তার সঙ্গে জড়িত হবেন, আর ভুল করে টাচ করলে যে আপনি ছাড় পেয়ে যাবেন এরকম কোনো থিওরি নেই। আছে কি? হ্যাঁ, প্রেম সে বলো। আগুনে জেনে বুঝে কাপড় লাগুক আর ভুল করে লাগুক, সে জ্বালাবেই জ্বালাবে, তার কাজ হলো জ্বালানো। তদ্রূপ অধর্ম। আপনারা এই জগতের মধ্যে যদি কেউ মনে করেন, আমরা যদি মনে করি যে ভুল করে আমার দ্বারা কিছু হয়ে গেছে আর তার ফল ভোগ করব না, ভুল করেও যদি ভুল হয় তো সেই ভুলেরও ফল ভোগ করতে হয়। তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন কি, ইতনি শক্তি হমে দেনা দাতা, मन का विश्वास कमजोर होना, हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना, इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना, हम चले नेक रास्ते पे हमसे ভুল কর ভি কোই ভুল হোনা। আমরা যেন ঠিক রাস্তায় চলতে পারি, ভুলেও যেন আমাদের দ্বারা কোনো ভুল না হয়। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। মনে রাখবে, ভুল তো ভুল করেই হয়। জেনে বুঝে ভুল হয়? জেনে বুঝে কোনো ভুল হয় কি? ভুল ভুল করেই হয়ে যায়। এই জিনিসটা বুঝতে হবে। তা ভুল করেও যেন আমাদের দ্বারা ভুল না হয়। তা ভুল করেও ভুল কখন হবে না? বলে যখন তুমি গুরুজনের আদেশ নিয়ে চলবে, যখন তুমি গুরুজনের দ্বারা যেই মার্গ, যেই রাস্তা প্রশস্ত করা হয়েছে, দেখানো হয়েছে, গুরুদেবের দ্বারা প্রদত্ত শিক্ষা, সেই শিক্ষার রাস্তায় যখন তুমি চলবে, তখন তোমার দ্বারা ভুল করেও কোনো ভুল হবে না। ভুল কখন হয়? যখন আমরা নিজের উদ্যোগ নিয়ে চলি, যখন আমরা নিজের মন মতন চলি। আর মন কি বলে? মন মতওয়ালা। মন হলো মতওয়ালা। मन की गति है अटपटी, छटपट लखे न कोई, जो मन की खटपट मिटे तो झटपट दर्शन होय। तो मन हलो अटपटा, মনের গতি হলো অত্যন্ত চঞ্চল। তা যখন তুমি নিজের মনের অনুসার কর্ম করবে তখন তোমার দ্বারা ভুল হবে। আর যখন তুমি মহাজন ইয়েন গতঃ সম্বন্ধা, যখন তুমি মহৎ পুরুষের বাক্য পালন করে তাদের দেখানো রাস্তা দিয়ে যখন তুমি চলবে, তখন তার মধ্যে কোনো ভুল হবে। প্রেম সে বলো। আরে রাস্তা তৈরি করা আছে ভাই, যোধঘনশ্যাম থেকে ঘাটালের জন্য রাস্তা আছে, ফার্স্ট ক্লাস রাস্তা আছে। এখন তুমি যদি নিজের মন থেকে ওই রাস্তা ছেড়ে দিয়ে উল্টো পাল্টা রাস্তা ধরো, তাহলে তোমাকেই ঘুরতে হবে। ঘুরতে হবে তো, হ্যাঁ? প্রেম সে বলো। তদ্রূপ মহাপুরুষগণ আমাদের জন্য সঠিক পথে চলার সিদ্ধান্ত তৈরি করে গেছেন। এইভাবে খেতে হয়, খাওয়ার এটা নিয়ম। এইভাবে ঘুমাতে হয়, এটা ঘুমাবার নিয়ম। আমাদেরকে শাস্ত্রের মধ্যে বলা হচ্ছে, যদি ঘুমাতে হয় তাহলে সবসময় বাম পাশে ঘুরে ঘুমানো উচিত।
কোন পাশ হয়ে? বাম পাশ হয়ে। বাঁ পাশ হয়ে। তা বাঁ পাশ হয়ে কেন ঘুমাতে বলা হয়েছে? কেন কি ওইটা আমাদের শরীরের জন্য ভালো। তা আমরা অনেক সময় ভাবি বাঁ পাশ হয়ে কেন ঘুমাবো, আরে যেদিক দিয়ে ভালো লাগবে সেদিক দিয়ে ঘুমাবো। কিন্তু সেটাও বুঝতে হবে, এখন বর্তমানে বিজ্ঞান সেটাকে এক্সপ্লেন করে বলছে যে বাঁ পাশে কেন ঘুমানো উচিত। বাঁ পাশে ঘুমালে আমাদের পিত্তের থৈলির উপরে বেশি চাপ থাকে না। বাঁ পাশে ঘুমালে পিত্ত থৈলির উপরে বেশি চাপ থাকে না, আর ডান পাশে ঘুমালে তার উপরে অত্যন্ত বেশি চাপ পড়ে যায়। আমাদের পেট স্টমাকের উপরে অনেক চাপ পড়ে। ঘুমাবার সময় উল্টো হয়ে ঘুমাতে কেন মানা করা হয়? এগুলো আমাদের শাস্ত্রে লেখা রয়েছে, তা আমরা সেগুলো মানছি না, তার জন্য আমাদেরকে তার ফল ভোগ করতে হচ্ছে, তাই তো? প্রেম সে বলো। হ্যাঁ, খাবার শেষে আমাদেরকে ফল খাওয়া উচিত, খাবার পরে আমাদেরকে ফল খাওয়া উচিত, এটা আমাদের শাস্ত্র বলছে। আরে কেন খাওয়া উচিত? খাবার পরে ফল খাবে, তার ডাইজেশন অনেক ভালো হবে। খাবার পরে ফল খাবে, ডাইজেশন অনেক ভালো হবে, এটা হলো নিয়ম। খালি পেটে ফল খেতে নিষেধ করা হয়। আরে ভাই কেন করা হয়েছে? খালি পেটে ফল খাবে, অ্যাসিডিটি হবে। অনেক কিছু নিয়ম রয়েছে যেগুলো আমাদের শাস্ত্রে লেখা রয়েছে, কিন্তু এগুলো বৈজ্ঞানিক পদ্ধতি দিয়েই লেখা রয়েছে। আজ থেকে হাজার হাজার বছর আগে এগুলো সব লেখা রয়েছে। তার কারণ কি? তুমি এগুলোকে মেনে চলবে, তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে। প্রেম সে বলো। স্ত্রী যখন ঝগড়া করে তখন স্বামীকে কথা বলতে নেই, চুপচাপ থাকা উচিত, মৌন হয়ে যাওয়া উচিত। এখন কেন লেখা রয়েছে চুপচাপ থাকা উচিত? চুপচাপ থাকবে, বক বক করতে করতে কিছুক্ষণ পরে নিজেই চুপ হয়ে যাবে, আর তুমি যখন বলবে তখনই একদম ডিজাস্টার ফায়ার হয়ে যাবে। প্রেম সে বলো। তার জন্য ঘরে যদি শান্তি রাখতে হয়, তাহলে স্ত্রী যখন কথা বলে তখন পুরুষকে চুপ থাকা উচিত, আর পুরুষ যখন কথা বলে তখন স্ত্রীকে চুপ থাকা উচিত। উভয়ের মধ্যে একজন চুপ থাকলেই সব শান্ত হয়ে যাবে, কিন্তু চুপই তো কেউ থাকতে চায় না, তো সমস্যা সেখানেই শুরু হয়। প্রেম সে বলো। হ্যাঁ, তা এগুলো হলো সিম্পল লজিক। আমাদের এখানে সবকিছু সিস্টেমেটিক লেখা রয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তা এখানে ভগবান যুধিষ্ঠিরকে বোঝাবার চেষ্টা করছিলেন। যুধিষ্ঠির বললেন, দ্বারকাধীশ, আমার মনের ব্যথা তুমি বুঝবে না। ভগবান চুপ হয়ে গেলেন। কেন? তাকে বোঝানো যায় যে বুঝতে চায়, যে বুঝতে চায় না তাকে বোঝানো যায় না। কিন্তু তা বলে তো যুধিষ্ঠিরকে ছেড়ে দেওয়া যাবে না। যুধিষ্ঠিরকে কে বোঝাতে পারবে? বলে একজন, কে? কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে সরসজ্জার উপরে পড়ে রয়েছেন পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্মের কাছে সবাইকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন। পিতামহ ভীষ্মের কাছে গিয়ে সবাই প্রণিপাত করেছেন, বন্দন করলেন। সর্বশেষে যখন দ্বারকাধীশকে দর্শন করেছেন পিতামহ ভীষ্মের, হৃদয় একদম ভাবে পরিপূর্ণ হয়ে গেল, নয়ন থেকে ঝরঝর করে জল বেরোচ্ছে। ভগবান পিতামহ ভীষ্মকে বললেন, খুব কষ্ট হচ্ছে তাই না? বলে, না গোবিন্দ, কষ্ট শুধু মনের, সামনে তোমাকে পেয়েও আমি ভালো করে পেতে পারলাম না। ভগবান বললেন, তোমারই সন্তান নতুন নতুন রাজা হয়েছে, তো তাকে কিছু উপদেশ করো। পিতামহ ভীষ্ম তাকে উপদেশ করলেন, দান ধর্মান রাজধর্মান মোক্ষ ধর্মান বিভাগশঃ স্ত্রী ধর্মান ভগবদ ধর্মান সমাসভ্যাসয়োগতঃ। দান ধর্ম, রাজধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম, এগুলো উপদেশ করলেন। এই যে উপদেশ করছিলেন, সেই অবস্থায় সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছে। সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হওয়ার কারণে কি হলো? উত্তরায়ণ শুরু হয়ে গেল, যেটাকে আমরা মকর সংক্রান্তি বলে থাকি। উত্তরায়ণ প্রারম্ভ হয়েছে। পিতামহ ভীষ্ম একদম শান্ত হয়ে গেলেন, গোবিন্দের দিকে তাকিয়ে রয়েছেন। ভগবান বললেন, পিতামহ, আর কোনো অন্তিম ইচ্ছা আছে?
কি আর বলবো, এখন আর মুখ থেকে শব্দ বেরোচ্ছে না আমার। কি হয়েছে পিতামহ? বলে কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাচ্ছে। কৃষ্ণত্বদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তে আদ্যৈব মে বিশতু মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তৈ কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্তে। কি বলবো, কিছু বুঝতে পারছি না। তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে কি? বলে হ্যাঁ, একটি অন্তিম ইচ্ছা আছে। কি? इतना तो करना स्वामी जब प्राण तन से निकले, इतना तो करना स्वामी जब प्राण तन से निकले, गोविंद नाम लेकर तब प्राण तन से निकले, गोविंद नाम लेकर तब प्राण तन से निकले, इतना तो करना स्वामी जब प्राण तन से निकले, इतना तो करना स्वामी जब प्राण तन से निकले, गोविंद नाम लेकर तब प्राण तन से निकले, गोविंद नाम लेकर तब प्राण तन से निकले, इतना तो करना स्वामी। दोनों हाथ तुले ताली से श्री गंगा जी का तट हो, यमुना का वंशी बट हो, श्री गंगा जी का तट हो, यमुना का बंसी बट हो, श्री गंगा जी का तट हो, यमुना का वंशी बट हो, श्री गंगा जी का तट हो, यमुना का बंसी बट हो, मेरा सांवरा निकट हो, मेरा सांवरा निकट हो, जब प्राण तन से निकले, इतना तो करना स्वामी जब प्राण तन से निकले, इतना तो करना स्वामी जब प्राण तन से निकले, गोविंद नाम लेकर जब प्राण तन से निकले, गोविंद नाम लेकर तब प्राण तन
से निकले। इतना तो करना स्वामी, इतना तो करना स्वामी, इतना तो करना स्वामी, इतना तो करना स्वामी। গোবিন্দের দিব্য রূপ দর্শন করতে করতে সেখানেই পিতামহ ভীষ্ম নিজের দেহ ত্যাগ করলেন, সেখানেই তার পরমধাম গমন হয়েছে। এই প্রকার শ্রী সুতজি মহারাজ পিতামহ ভীষ্মের মহানির্বাণের কথা শ্রবণ করালেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান দ্বারকা প্রস্থান করলেন। কিছু সময় পরে সেই শিশুর জন্ম হলো উত্তরার গর্ভ হইতে। বাচ্চার যতকর্ম সংস্কার করে নামকরণ করা হয়েছে। কি নাম রাখা হলো? তার নাম রাখা হয়েছে বিষ্ণুরাত। কি নাম? জোরে বলো। বিষ্ণুরাত। কিন্তু ব্রাহ্মণগণ বললেন সংসারে সে আরেকটি নামে প্রসিদ্ধ হবে। কোন নামে? সয়েশ লোকে বিখ্যাত পরীক্ষিত প্রভু। জগতে সে পরীক্ষিত নামে বিখ্যাত হবে। সবার পরীক্ষা করার কারণে নাম হলো পরীক্ষিত। বলিয়ে পরীক্ষিতজি মহারাজ কি। সেই পরীক্ষিতজি মহারাজ আস্তে আস্তে বড় হচ্ছেন। এদিকে কি হয়েছে? নিত্য নতুন অপশকুন দেখে যুধিষ্ঠিরের মন ভয়াক্রান্ত হয়ে গেছে। অর্জুনকে পাঠালেন, তুমি যাও, তুমি গিয়ে একবার দ্বারকাধীশকে সঙ্গে নিয়ে আসো। কেন? মনে খুব চিন্তা শুরু হয়ে গেছে। অর্জুন দ্বারকায় গিয়ে দেখছেন দ্বারকা বলতে আর কিছুই নেই, সমস্ত দ্বারকা জলমগ্ন হয়ে গেছে। কেন? ভগবান এই পৃথিবী পরিত্যাগ করে দিয়ে স্বধাম গমন করেছেন। অর্জুন কাঁদতে কাঁদতে ফিরে আসলেন। অর্জুনের মুখে ভগবানের স্বধাম গমনের কথা শুনে সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির সংকল্প করলেন যে আমরাও আর এই পৃথিবীতে থাকব না। পরীক্ষিতকে রাজ গদ্দিতে বসিয়ে সমস্ত পাণ্ডবদেরকে দ্রৌপদীকে সঙ্গে নিয়ে তিনি বনগমন করলেন। পরীক্ষিতজি মহারাজ একছত্র চক্রবর্তী সম্রাট হলেন। তিনি মহারাজ উত্তরের কন্যা ইরাবতীর সঙ্গে বিবাহ করলেন। তার থেকে পুত্র হলো, নাম হলো জন্মেজয়। পরীক্ষিতের চারদিকে জয় জয়কার হচ্ছে, চারদিকে মহারাজ সুনাম ছড়িয়ে রয়েছে। একদিন পরীক্ষিত নিজের রাজ্যের মধ্যে ভ্রমণ করতে করতে সেখানে দেখলেন একটি বৃষ মানে ষাঁড় আর একটি গোমাতার মধ্যে খুব সুন্দর সৎসঙ্গ হচ্ছে। কি নিয়ে? ভগবত গুণ, ভগবত চর্চা নিয়ে। ভগবানের গুণ কত, তা ভগবানের অপ্রাকৃত গুণের বর্ণন করছেন সেই গোমাতা। কাকে? বৃষটিকে। বৃষটিও খুব দুর্বল হয়ে রয়েছে, গোমাতাও দুর্বল হয়ে রয়েছে। আসলে সেই বৃষটি হলেন ধর্ম আর গোমাতাটি হলেন পৃথিবী। ধর্ম আর পৃথিবীর মধ্যে সংবাদ হচ্ছে। তো ভগবানের যাওয়ার পরে ধর্মও দুর্বল হয়ে গেছে আর পৃথিবীও দুর্বল হয়ে গেছে। স্বামী না থাকলে স্ত্রীর কি দশা হয়? তা পৃথিবীকে, পৃথিবী হলেন গোবিন্দের অর্ধাঙ্গিনী, ভূমি ভগবানের স্ত্রী হলেন ভগবতী ভূমি। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য ভগবানকে ভূপতি বলা হয়। কি বলা হয়? ভূপতি। প্রেম সে বলো। তার জন্য রাজাকেও ভূপতি বলা হয়। রাজাকে কি বলা হয়? হ্যাঁ, ভূপতি। সুতরাং রাজাকে বিষ্ণু স্বরূপ বলা হয়েছে। রাজা যেই হোক তাকে বিষ্ণু স্বরূপ বলা হয়। প্রেম সে বলো। তার জন্য ভগবতী পৃথিবীকে বিষ্ণু পত্নী বলা হয়েছে। সকালবেলায় উঠে যখন আপনি পৃথিবীকে প্রণাম করেন তখন কি বলা হয়? সমুদ্র বসনে দেবী পর্বতস্থন মণ্ডলে বিষ্ণু পত্নীম নমস্তভ্যম পাদস্পর্শ ক্ষমস্ব মে। সকালে ঘুম থেকে উঠে পৃথিবীকে প্রণাম করো তো? আমি জানি কেউ করে না। প্রেম সে বলো। হ্যাঁ, ঘুম থেকে উঠে কত তাড়াতাড়ি এবার বাথরুম যাবে চিন্তা সেটা থাকবে, আর পৃথিবীকে প্রণাম করার মনে থাকে? বিছানা থেকে উঠে আগে সব থেকে প্রথমে কি করতে হয় বলো দেখি? ঘুম থেকে উঠে সব থেকে আগে পৃথিবীকে প্রণাম নয়, নিজের করদর্শন করতে হয়। ঘুম থেকে উঠে আগে কি করবে? করদর্শন করবে। कराग्रे वसते लक्ष्मी, कर मध्ये तु सरस्वती, करमूले तु गोविंद, प्रभाते करदर्शनम। প্রভাতে উঠেই সর্বপ্রথম নিজের হস্ত দর্শন করবে, হাত দর্শন করবে। হ্যাঁ, কারোর মুখ দেখার দরকার নেই।
আমরা কি করি অনেক সময় মহারাজ দিন খারাপ গেলে ভগবান জানে আজকে উঠে কার মুখ দেখেছিলাম, আমরা পরের উপরে দোষ দিচ্ছি কার মুখ দেখেছিলাম। কার মুখ দেখার দরকার নেই, নিজের হাত দেখে দিন শুরু করো। কেন হাতের মধ্যে কি রয়েছে? করাগ্রে বসতে লক্ষ্মী, করের অগ্রভাগের মধ্যে লক্ষ্মী রয়েছে। কর মধ্যে তু সরস্বতী, করের মধ্যে কে রয়েছে? সরস্বতী। কর মূলে তু গোবিন্দ, করের মূলে গোবিন্দ রয়েছে। প্রভাতে কর দর্শন। তা লক্ষ্মী, লক্ষ্মী কি? লক্ষ্মী কি? অর্থদাত্রী, সৌভাগ্যদাত্রী। তা লক্ষ্মী দর্শন করলে কি হয়? বলে সৌভাগ্য বৃদ্ধি হয়। সরস্বতী দর্শন করলে কি হয়? বলে বুদ্ধিদাত্রী, বুদ্ধি ঠিক কাজ করবে। আর গোবিন্দের দর্শন করলে কি হয়? বলে মঙ্গলম ভগবান বিষ্ণু, পুরো দিনে মঙ্গলই মঙ্গল হবে। প্রেম সে বলো। তার জন্য করদর্শন, করদর্শন করে তারপরে এবার বিছানা থেকে যখন নামবে, নেমে আগে মা ভগবতী পৃথিবীকে প্রণাম করবে। সমুদ্র বসনে দেবী পর্বতস্তন মণ্ডলে বিষ্ণু পত্নীম নমস্তভ্যম পাদস্পর্শ ক্ষমস্ব মে। হে মা, আমি তোমার বুকের উপরে পা রাখতে যাচ্ছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করবে। আমি তোমার চরণে প্রণাম জানাই। কেন? দিনভর তো তোমার বুকের উপরেই চলবো, তোমার যেন কোনো কষ্ট না হয়, কোনো আঘাত না হয়। প্রেম সে বলো। তারপরে কি করবে? তারপরে নিয়ম কি? বলে মহারাজ জি এখান পর্যন্ত জানি, তারপরে তো মনে হয় সোজা বাথরুম যেতে হবে। না, তারপরে যাবে কোথায়? বলে মাতা পিতাকে প্রণাম করবে। কাকে প্রণাম করবে? জোরে বলো। মাতা পিতাকে। प्रातकाल उठ के रघुनाथ, प्रातकाल उठ के रघुनाथ, प्रातकाल उठ के रघुनाथ, प्रातकाल उठ के रघुनाथ। मात पिता गुरु नावहि माथा, मात पिता गुरु नावहि माथा। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय राम जय राम जय जय राम। भगवान श्री रामचंद्र की করছেন? বলে प्रातः काल उठ के रघुनाथ, मात पिता गुरु नावहि माथा। তারপরে কি করছেন? মাতা পিতাকে প্রণাম করছেন। কাকে প্রণাম করছেন? মাতা পিতাকে। মাতা পিতাকে প্রণাম করার পরে কাকে? হ্যাঁ, গুরুদেবকে। ঘরের মধ্যে গুরুদেবের চিত্রপট থাকলে প্রণাম করো, না হলে মনে মনে স্মরণ করে প্রণাম করো। এইবার নিজের নিত্য নৈমিত্তিক কার্য আরম্ভ করো। প্রেম সে বলো। বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাম। সেই বৃষ আর গাভীর মধ্যে সৎসঙ্গ চলছে, সেই অবস্থা একটি কালো রঙের পুরুষ এসে সেই বৃষটাকে মারতে আরম্ভ করেছে। দেখেই সঙ্গে সঙ্গে পরীক্ষিতজি মহারাজ ক্রুদ্ধ হয়ে তলোয়ার নিয়ে তার দিকে দৌড়ে গিয়ে গেলেন। দুরাচারী, আমার সামনে আমার রাজ্যের মধ্যে নিরীহ পশুর উপর অত্যাচার করিস, তোকে এক্ষুনি মেরে ফেলবে। বলে যখনই তরোয়াল নিয়ে এগিয়ে গেছে সঙ্গে সঙ্গে সে পরীক্ষিতের চরণে পড়ে গেলেন। প্রভু অপরাধ ক্ষমা করুন, ত্রাহিমাম ত্রাহিমাম, আমি প্রাণের ভিক্ষা চাই। কে তুই? দুষ্ট, আমার নাম হলো কলি। ওহো, তো ইউ আর কলি, তুমি হলে কলি? হ্যাঁ, তোমার এত বড় দুঃসাহস, আমার রাজ্যের মধ্যে আমার সামনে তুমি নিরীহ জীবের উপর অত্যাচার করবে? বলে এটাই তো আমার ধর্ম। কলি এই সংসারের মধ্যে যারা নিরীহ হয় তাদের উপরেই বেশি অত্যাচার করে। প্রেম সে বলো। খুব মন দিয়ে শুনবে। যে যত নিরীহ হবে কলি যুগে তার উপরেই তত অত্যাচার হবে।
একজন 40 লাখ টাকার গাড়ি নিয়ে বেরোচ্ছে, আরেকজন রিক্সা নিয়ে বেরোচ্ছে। রিক্সাওয়ালাকেই সবাই বলবে এই চল চল চল, এরকম করবে, মানে একদম মহারাজ সমস্ত মনে হয় দোষ সেই করে রেখেছে। যে 40 লাখ টাকার গাড়ি নিয়ে মাঝখানে ঢুকিয়ে দিয়ে রাস্তা জাম করছে, তাকে কেউ বলবে না যে এই 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 এখান থেকে সর, কেউ বলবে আরে দাদা একটু সরিয়ে নেন, আরে ভাই একটু সরিয়ে নাও। কেন? সে নিরীহ নয়, কেন? জানে যে 40 লাখ টাকা গাড়ি নিয়ে ঘুরছে, সে দরকার হলে 4 লাখ টাকা দিয়ে আমার ঘাড়েও কিছু চাপাতে পারে। প্রেম সে বলো, কলিযুগের নিরীহদের উপরেই অত্যাচার হয়। মনে রাখবে, তুমি যত সৎপথে চলবে, তুমি যত নিরীহ থাকবে, তোমার উপরে ততই কলি অত্যাচার করবে। পরীক্ষিত বললেন বেরিয়ে যাও এখান থেকে, কেন? আমার রাজ্যের মধ্যে নিরীহের উপর অত্যাচার চলে না। বলে কোথায় যাব? আমাকে থাকার জন্য জায়গা দেন। আমার এখন যুগ চলছে, তা আমাকে তো জায়গা দিতে হবে। পরীক্ষিত মহারাজ বললেন কথা তো ঠিক, ঠিক আছে যাও, তোমাকে 4টি জায়গা দিলাম, সেখানে গিয়ে থাকবে। কোথায়? দ্যুতম পানম শ্রিয়ঃ সূনা যত্র ধর্মাশ্চতুর্বেদঃ। দ্যুত মানে জুয়া, যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস হবে। পানম, যেখানে মদ্যপান হয় সেখানে কলির বাস হবে। স্ত্রিয়ঃ, যেখানে পরস্ত্রী গমন হয় সেখানে কলির বাস হবে। সূনা মানে হিংসা, যেখানে হিংসা হয় সেখানে কলির বাস হবে। কলি বলল আপনি আমাকে 4টি জায়গা দিলেন, 4টি খারাপ, একটি ভালো জায়গা তো দেন। পঞ্চম স্থান দিলেন স্বর্ণের মধ্যে। কোথায় দিয়েছেন? স্বর্ণ। স্বর্ণ মানে টাকা পয়সা, অর্থ। শুনেই তো একদম কলি ফুলে গেছে, সোনার মধ্যে জায়গা পেয়ে গেছে। এইবার তো মহারাজ মানুষের ঘরে ঘরে, মানুষের ঘাড়ে ঘাড়ে উঠে বসবো। পরীক্ষিত মহারাজ বললেন চিন্তা নেই, বেশি ভোলার দরকার নেই। মনে রাখবে, যেটা 2 নম্বরে ইনকাম হবে, এটা অনীতি অন্যায়ের অর্জিত হবে, তার মধ্যেই একমাত্র তোমার বাস হবে। 1 নম্বরের ইনকাম ন্যায় নীতিগত যেটা অর্জিত হবে, তার মধ্যে কলির কোনো স্পর্শ থাকবে না। প্রেম সে বলো, যেইখানেই 2 নম্বরের ইনকাম ঢুকবে সেখানেই অশান্তি শুরু হয়ে যাবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো, জোর সে বলো। যেগুলো ঘুমাচ্ছে তারাও বলো, दोनों हाथ तुले, जय जय श्री राधे। এত ভিড়ের মধ্যে, এত লোকের মধ্যে, এত গরমের মধ্যে বসে বসে কি করে ঘুমায়, আমি তো এটাই বুঝতে পারি না। এটার জন্য মহারাজ স্পেশাল ট্রেনিং চাই। প্রেম সে বলো। আচ্ছা যতই কিছু হোক, পাঠের মধ্যে আসলে না, এই গরমের মধ্যে, এত লোকের মধ্যে, এত সব কিছুর মধ্যেও কিন্তু খুব শান্তিতে ঘুমটা আসে। আচ্ছা অনেক ভক্তরা অনেক সময় বলে বলে মহারাজজি ভজন করতে বসলে, জপ করতে বসলে আমার খুব ঘুম আসে। তো মনে রাখবে, এটাও কিন্তু কলির প্রভাব। সৎসঙ্গে বসলে, পাঠে বসলে, জপে বসলে, ঠাকুরের সেবায় বসলে, তখন যদি ঘুম আসে, তার মানে কলি তোমাকে বাধা দিচ্ছে। মনে রাখবে কিন্তু, তার মানে কলি তোমাকে বাধা দিচ্ছে, এটাও কলির প্রভাব। তার জন্যই নিজের আহার বিহার শুদ্ধ রাখতে হয়। তুমি আহার বিহার যত শুদ্ধ রাখবে, ততই মহারাজ ঘুম থেকেও তুমি ততটাই বিরত হয়ে থাকবে। মনে রাখবে, ভগবত ভক্তদেরকে, বৈষ্ণবদেরকে সবসময় খাবারও কিন্তু কন্ট্রোলে খাওয়া উচিত। অত্যধিক খাবারও খেতে নেই। হ্যাঁ, খাবার কতটুকু খাবে বলে অতটুকুই খাবে, যেই খাবার খেয়ে যেন অত্যন্ত আলস্য বা প্রমাদ উৎপন্ন না হয়। অত্যধিক পেট পটু হলে তখন আলস্য জাগ্রত হয়, আলস্য আসে। তার জন্য সবসময় খাবারের জন্য নিয়ম রয়েছে, এটাও শাস্ত্রে লেখা আছে। আমি বলেছি না, খাবারেরও ঢং শাস্ত্রে লেখা আছে। কেন? আমাদের পূর্বপুরুষগণ, ঋষি মুনিগণ তারা জানতেন যে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম হবে তারা সব গাধা হবে। এগুলো কতটা খেতে হয় সেগুলোও জানবে না। খাবারের সময় 60% খাবার আর 40% জল পান করা উচিত। আমরা কি করছি, গলা পর্যন্ত তো খেয়ে ভরে নিচ্ছি, আর তারপরে মারা জল খাওয়ারও জায়গা থাকছে না, তারপরে একদম আওয়াজও ভালো করে বেরোচ্ছে।
গলা পর্যন্ত খেয়ে নিচ্ছে মানুষ, পেট এখানে, খাবার এখান পর্যন্ত হয়ে যাচ্ছে। ওরে বাপ, তা কি হবে? শরীর আমাদের অসুস্থ হবে না, তাহলে কি অন্যর হবে? সবসময় মনে রাখবে, খাবারও অনেক লিমিটে খাওয়া উচিত। আমাদের যে পাকস্থলী আছে, সেই পাকস্থলীর মধ্যে 40% জায়গা খালি রাখতে হয়। কিসের জন্য? তাতে যেন সেই খাবারটা সেখানে খুব সুন্দর করে পাচন হতে পারে। কেন আমরা তো জোগালি করতে পারি না। গরু মোষ তো জোগালি করে। গরু মোষ কী করে? ভালো করে খেয়ে নেয়, খেয়ে তারপরে দেখবে দিনভর কি করে, হ্যাঁ, চাবাতে থাকে না, ওটাকে জোগালি বলে। কি বলে? জোগালি বলে। আমাদের ব্রজভাষায় ওটাকে জোগালি বলে, এখানে ভগবান জানে কি বলে। তা দিনভর দেখবে এইভাবে, তাই তো ওটাতে কি ওদের ডাইজেস্ট হতে থাকে। তা মানুষ তো এইভাবে করে না। মানুষ করে কি? হ্যাঁ, যারা খৈনিখোর, গুটকাখোর, ওইগুলো দিনভর যারা দেখবে পান খায়, গুটকা খায়, ওগুলো ফ্রি জোগালি করে, একদম ফ্রি। প্রেম সে বলো। তার জন্য আমাদের পাকস্থলীর মধ্যে 40% জায়গা খালি রাখতে হয়। এটা জল খাও, তাতে যেন সেটা ভালো করে ডাইজেস্ট হয়। ভালো করে ডাইজেস্ট হবে, পেট ভালো থাকবে, পেটের রোগ কম হবে, সমস্যা কম হবে, গ্যাস, অ্যাসিডিটি এগুলো কম হবে। তার জন্য খাবারেরও নিয়ম রয়েছে। তা আলস্য, প্রমাদ এগুলো যেন পাঠের মধ্যে, পুজোর মধ্যে কখনো উৎপন্ন না হয়। পাঠে বসে, জপ করতে বসে, ঠাকুর সেবা করতে বসে, নিজে ভাগবত পড়ার সময় যদি আলস্য আসছে, যদি ঘুম আসছে, প্রমাদ আসছে, আলস্য আসছে, তাহলে বুঝে যাবে যে এগুলো ভালো লক্ষণ নয়, এগুলো খারাপ লক্ষণ। প্রেম সে বলো। এই কথাটা কেন বললাম? কেন কি এই সমস্যাটা অনেকের সঙ্গে আছে। এখানেও এরকম অনেক ভক্তরা বসে আছে, তাদের সঙ্গে এই সমস্যা আছে। তার জন্য এই লক্ষণ ভালো নয়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। বলি এই প্রকার পরীক্ষিত মহারাজের কাছে থেকে দমন হলেন। একদিন পরীক্ষিত মহারাজ শিকার খেলতে গেছেন। শিকার করতে করতে খুব জল পিপাসা লেগেছে। ক্ষুধা পিপাসা লাগার কারণে তিনি এক বনের মধ্যেই সাধুর কুটিয়াতে গিয়ে উপস্থিত হয়েছেন। সেই সাধুর নাম হলো শমিক মুনি। তার কাছে গিয়ে জল যাচনা করলেন। ঋষি তখন ধ্যানে মগ্ন হয়েছিলেন, তার জন্য বুঝতে পারেনি। রাজা কুপিত হয়ে গেলেন। সেখানে একটি মৃত সর্প ছিল। সেই মৃত সর্পকে নিজের বাণের উপর দিয়ে উঠিয়ে গলায় ফেলে দিলেন। ফেলে তো চলে এসেছে। ঋষির পুত্র শৃঙ্গী, তিনি জানতে পারলেন আমার পিতার গলায় কোনো রাজা মৃত সর্প ফেলে গেছে। তিনি খেলছিলেন কোথায়? কৌশিকী নদীর তটে। সঙ্গে সঙ্গে সেখান থেকে জল নিয়ে একদম মহারাজ অভিমন্ত্রিত করে অভিশাপ দিয়ে দিলেন, সংকল্প করে। ইতি লঙ্ঘিত মর্যাদম তক্ষকম সপ্তমে হনি দংশতে স্ম কুলাঙ্গারম নোদিত মিত তদ্রুহম। যে নিজের মর্যাদা উল্লঙ্ঘন করে আমার পিতার গলায় মৃত সর্প ফেলে গেছে, আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে সপ্তম দিনে তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হয়ে যাবে। পরীক্ষিত মহারাজের কাছে খবর পাঠানো হলো। তিনি যখনই জানতে পারলেন, সঙ্গে সঙ্গে নিজের পুত্রকে রাজগদ্দি দিয়েছেন, সমস্ত ব্রাহ্মণদেরকে ডাকলেন, তাদের কাছে জিজ্ঞাসা করেছেন আমার জীবনের 7 দিন বাকি আছে, এই 7 দিনে আমার মুক্তি কি করে হবে? কেউ কোনো উত্তর দিতে পারেননি। তখন পরীক্ষিতজি মহারাজ অন্ন জল সর্বস্ব পরিত্যাগ করে দিয়ে গঙ্গার তটে একটি বটবৃক্ষের নিচে গিয়ে সেখানে অনশন ব্রত নিয়ে বসে গেলেন। চারদিক থেকে মহারাজ ভিড় লেগে গেছে পরীক্ষিতকে দেখার জন্য। পরীক্ষিতের মৃত্যু কি করে হবে, কি করে তক্ষক দংশন করবে? রাজা বলে কথা। চারদিকে ভিড় লেগে রয়েছে, পরীক্ষিত বসে আছেন। হঠাৎ করে মহারাজ দেখতেই দেখতে সেখানে মহর্ষি বেদব্যাসের পুত্র শ্রী সুখদেব ভগবান এসে উপস্থিত হলেন। বলিয়ে সুখদেব ভগবান কি। তত্রা ভবদ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়া গামটমানো নপেক্ষঃ अलक्षलिंगो निजलाभतुष्टो वृतस्य बालैरवधूत बेश। श्री सुखदेव प्रभुर शरीर किरकम? बोले एकदम महाराज সেই শ্যাম বর্ণ, শরীরের মধ্যে কোনো কাপড় চোপড়, কোনো পোশাক পরিচ্ছন্ন কিচ্ছু নেই। বলে লেংটি তো আছে কি না? বলে লেংটিও নেই। হ্যাঁ, यदृच्छया गामटमानोनपेक्षः अलक्षलिंग निजलावतुष्ट वृतश्च बालैर अवधूत बेशः। একদম অবধূত হয়ে রয়েছেন, শরীরের মধ্যে কিচ্ছু নেই।
চারদিকে জয় জয়কার হতে লাগলো। কেন? সুখদেব প্রভু বলেন পরমহংস নাগা বাবা। নাগা বাবা দেখেছো? হ্যাঁ, কখনো কুম্ভ মেলায় যেও, কুম্ভ মেলার মধ্যে নাগা বাবাদের মেলা লেগে থাকে। অনেক সময় দেখবে জয়দেবের মেলা হয় না, ওখানেও দেখবে নাগা বাবাদেরকে। বা গঙ্গাসাগর গেছো কেউ? গঙ্গাসাগর কে কে গেছে এখানে? হাত উপরে করো তো দেখি। বাস। अरे भाई যদু ঘনশ্যাম বলো, কবি কবি বাহার ভি নিকলা করো। পাশে এত বড় তীর্থ গঙ্গাসাগর, বলে না সব তীর্থ বারবার গঙ্গাসাগর। একবার গিয়ে দেখো, ওখানে অনেক নাগা বাবা দেখতে পাবে গঙ্গাসাগরে মেলার সময়। তা আমাদের সুখদেব প্রভু একদম দিগম্বর। এই সংসারের মধ্যে দিগম্বর সেই হতে পারে যার না মান আছে, না অভিমান আছে, না ঘৃণা আছে, না লজ্জা আছে। যার মধ্যে মান অভিমান আছে, ঘৃণা লজ্জা আছে, সে 7 জন্ম তো ছাড়ো 7,000 জন্মেও ভগবত প্রাপ্তি করতে পারবে না। ঘৃণা লজ্জা ভয় এই 3 থাকতে কৃষ্ণ ভজন নাহি হয়। প্রেম সে বলো। ভগবত ভক্ত হতে হলে সব থেকে ঘৃণা ত্যাগ করতে হবে। আমরা কি করি? আমরা ঘৃণাটাকে ত্যাগ করতে পারি না। আমরা একে ঘৃণা করছি, ওকে ঘৃণা করছি, এ ভালো নয়, ও ভালো নয়, এর মধ্যে এই দোষ, ওর মধ্যে এই দোষ, এর ওই সম্প্রদায়, এর ওই সম্প্রদায়, এর অমুক তিলক, এর সাদা তিলক, এর কালো তিলক, এর লাল তিলক, এর হলুদ তিলক, এটা আমাদের সঙ্গে জমবে না, আমাদের সঙ্গে চলবে না, এর গুরুদেব ভালো না, ওর অমুক ভালো না, ওর বাবা ভালো না, ওর মা ভালো না, ওর বউ ভালো না, ওর স্বামী ভালো না। মানে আমরা শুধু ঘৃণাই করে চলছি, তাই তো? তা ঘৃণা করতে করতে আমাদের জীবনটাও ঘৃণিত হয়ে যাচ্ছে, মনে রাখবে। তার জন্য হরি ভক্ত কখনো কাউকে ঘৃণা করবে না, মনে রাখবে। হরি ভক্তের জন্য সবাই হলো ভগবানের ভক্ত। জাতি পাতি পুছে নেই কই, হরি কো ভজে সো হরি কা হই। হরি ভক্তের জন্য সবাই হলো হরি ভক্ত। 4 मिले 64 खिले 20 रहे कर जोड़, हरिजन से हरिजन मिले तो बिहसे 7 करोड़। হরি ভক্ত যখন কোনো ভক্তকে দেখবে, কার মুখে যদি জয় নিতাই শুনবে, জয় গৌর শুনবে, জয় রাধে শুনবে, হরে কৃষ্ণ শুনবে, জয় গৌর শুনবে, রাধে শ্যাম শুনবে, সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন করবে, সঙ্গে সঙ্গে তাকে দেখে প্রণাম করবে, সঙ্গে সঙ্গে দেখে তার সঙ্গে সমবত ব্যবহার করবে। এটাই হলো ভক্তের লক্ষণ। প্রেম সে বলো, মনে থাকবে তো? এটাই হলো ভক্তের লক্ষণ। ভক্ত এমন নয়, কত ভেদ বিভেদ করে রেখেছি আমরা। হ্যাঁ, একজন বলছে আরেকজনকে বলে রে রাধে রাধে, ও বলছে না আমি রাধে রাধে বলবো না। কেন? বলে আমি হলাম হরে কৃষ্ণ। ও বলছে আমি হলাম হরে কৃষ্ণ। একজন বলছে হরে কৃষ্ণ, আরেক বলছে আমি হরে কৃষ্ণ বলবো না। কেন? বলে আমি হলাম রাধে রাধে। আরে বাবা রে, ভগবানও প্রাইভেট প্রপার্টি হয়ে গেল। আরে হরেও আমাদের, কৃষ্ণ আমাদের, রাধেও আমাদের, নিতায়ও আমাদের, গৌরও আমাদের, সব কিছুই আমাদের। আরে কেউ যদি বলছে জয় নিতাই, তাকে জয় নিতাই বলো। কেউ যদি বলছে রাধে রাধে, তাকে রাধে রাধে বলো। আমার সামনের ঘটনা আমি দেখছি। আমি এক জায়গায় বসে আছি, এক মন্দিরের মধ্যেই, আরও ভক্তরা এখানে এসেছে। একজন গিয়ে আরেকজনকে বলছে রাধে শ্যাম, ও বলছে হরে কৃষ্ণ। ও বলছে রাধে শ্যাম, ও বলছে হরে কৃষ্ণ। আর দোনো বেটা এত মহারাজ জিদি, ও ওকে বলে যাচ্ছে রাধে শ্যাম, ও ওকে বলছে হরে কৃষ্ণ। আমি বললাম ভাই তুমি যদি ওকে হরে কৃষ্ণ বলে দাও তোমার কিছু যাবে? তা বলছে ও যদি আমাকে রাধে শ্যাম বলে দেয় ওর কিছু যাবে? এই হলো জগৎ। আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হলো আমরা নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করে রেখেছি। এটাই সব থেকে বড় অপরাধ। নিজেকে কখনো শ্রেষ্ঠ মনে করতে নেই, নিজেকে অধম মনে করো। আমরা এইদিকে গৌর নিতাইয়ের কথা বলছি, জয় গৌর জয় নিতাই বলছি তো, আমরা এইদিকে মহাপ্রভুর কথা বলছি, কিন্তু মহাপ্রভুর বাণীগুলোকে আমরা মেনে চলছি? বলো, মেনে চলছি? মহাপ্রভু বলছেন ত্রিনাদপি শুনিছেন তরোরপি সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। ত্রিনাদপি শুনিছেন, আমরা মহাপ্রভুর বাণী তো কেউ মানছি না। ত্রিনাদপি শুনিছেন, তৃণ থেকেও নিচ, তৃণ থেকেও ছোট হয়ে থাকতে বলেছেন মহাপ্রভু। আর আমরা কি ভাবছি? আমরা ভাবছি আমরাই হলাম শ্রেষ্ঠ, আমিই শ্রেষ্ঠ, আমার থেকে ভালো, আমার থেকে আর কেউ উপরে নেই। এটাই হলো অপরাধ।
তার জন্য হরিকো ভজে সহরিকা হই, কাউকে ঘৃণা করবে না, বৈষ্ণব মাত্র ভক্ত মাত্রকে দেখলেই সম্মান করবে। বলে ও যদি তিলক না করে, তিলক করেনি তো করেনি, তিলক না করলেও যদি মুখে হরিনাম আছে তবুও তাকে সম্মান করো। প্রেম সে বলো। অনেকে দেখবে মাথায় তিলক আছে, গলায় মালা আছে, কিন্তু অন্তরে হরিনাম নেই, অন্তরে বিষ ভরা আছে, অন্তরে বিষ ভরা আছে। দেখবে যখনই কথা বলবে তখনই সবসময় খালি বিষাক্ত কথাই বলবে। অনেকের দেখবে মাথায় তিলকও নেই, গলাতে মালাও নেই, কিন্তু তার অন্তরে বিষ নয়, কৃষ্ণ প্রেম ভরা আছে। সে যখনই কথা বলবে দেখবে দন্য হয়ে বিনম্র হয়ে কথা বলবে, সবসময় দেখবে ভগবানের নিয়ে কথা বলবে, ঠাকুর নিয়ে কথা বলবে। আর সে এখনো বৈষ্ণব হতে পারেনি বলে তার মধ্যে দন্যতাও দেখবে অনেক আছে, বলে আমি তো এখনো হতে পারলাম না, আমি তো এখন ওই জায়গায় যেতে পারলাম না, আপনারা একটু কৃপা করুন। তাহলে মনে রাখবে সেও বন্দনীয়। যার মুখে হরিনাম আছে সে বন্দনীয়, যার অন্তরে হরিনাম রয়েছে সে বন্দনীয়। শুধু উপরের বেশ দেখলে হবে না, তার অন্তরের পরিবেশও দেখতে। বলিয়ে ভক্তবৎসল ভগবান। সুখদেব প্রভুর মাথায় কোনো তিলক নেই, সুখদেব প্রভুর মাথায় কোনো তিলক নেই, কখন তিলক করবে কোনো হোশ নেই। যখন যেখানে মন হলো তিলক করে নিল, না হলো করলো না। কিন্তু শ্রী সুখদেব প্রভুর অন্তরে সবসময় শুধু কৃষ্ণ তত্ত্ব চলছে। তিনি হলেন পরম ভাগবত। প্রেম সে বলো। হ্যাঁ, अलक्ष्यलिंग निजलाभतुष्ट वृतश्च बालैर अवधूत बेश, अवधूत बेश धारण करे रयेछेन श्री सुखदेव प्रभु। श्री सुखदेव प्रभु शरीरेर मध्य एमन कोनो चिन्हई नेই, तो मन दिए शुनबे, किन्तु शरीरेर मध्य एमन कोनो चिन्हई नेই, किन्तु तबुओ तिनि परम वैष्णव। যখন মন হলো মহারাজ তিলক করে নিলেন, মন হলো করলেন না, মন হলো তুলসীর মালা পরে নিলেন, কখনো খুলেই দৌড়াচ্ছেন। এটা হলো তার ভাব। কেন? তিনি সবসময় কৃষ্ণ চিন্তনে থাকেন। যার অন্তরে গোবিন্দ রয়েছে, যার অন্তরে কৃষ্ণ চিন্তন রয়েছে, তাকে বাইরের থেকে দেহের মধ্যে আর কিছু সাজাবারও প্রয়োজন হয় না। কেন? তিনি সবসময় শুধু কৃষ্ণ চিন্তন নিয়ে আছেন। এক মিনিট আমাদের মতন পাপীদেরকে সবসময় নিজের দেহকে পবিত্র রাখতে হয় কেন? সবসময় আমাদের মুখে হরিনাম থাকে না, থাকে কি? সবসময় আমাদের অন্তরে হরিনাম থাকে না। সবসময় আমরা শুধু পরনিন্দা পরচর্চা এগুলো নিয়ে চলছি, বিষয় নিয়ে চলছি, তাই তো? এছাড়া তো আর কিছু নেই আমাদের কাছে। ঘর সংসার এগুলো চিন্তা করতে করতে কি হচ্ছে? মন মলিন হয়ে যাচ্ছে। তো মন মলিন হচ্ছে, তার দেহটা তো পবিত্র থাকুক, তার জন্য আমরা এসব চিহ্ন ইত্যাদি ধারণ করে রয়েছে। বৈষ্ণবকে ধারণ করা উচিত। কেন কি আমাদের অন্তরে বৈষ্ণবতা নেই। আর অন্তরে যখন বৈষ্ণবতা আসবে তখন বাহ্যিক চিহ্নেরও কোনো প্রয়োজন থাকে না, তখন এইগুলোরও কোনো জ্ঞান থাকে না। তখন শুধু হরি শরণমেবং হি নিত্যম ইয়েষা মুখে বচন। তখন হরি শরণ গোবিন্দ কথা ছাড়া আর কিছু ভালো লাগবে না। প্রেম সে বলো। শ্রী সুখদেব প্রভুর চরণে মহারাজ প্রার্থনা করলেন, প্রশ্ন করেছেন। কেন? বলে সমস্ত প্রশ্নের উত্তর তো স্বয়ং সুখদেব রূপে চলে এসেছেন না। হে গুরুদেব, अतः पृच्छामि संसिद्धिं योगिनां परमं गुरुं पुरुषस्येह यत्कार्यं म्रियमाणस्य सर्वथा। এই সংসারের মধ্যে যেই জীব মরণাসন্ন, তাকে নিজের মুক্তির জন্য কি করা উচিত? यत् श्रोतव्यम अथोजप्यम यत् कर्तव्यम नृभिप्रभो स्मर्तव्यम भजनीयम वा ब्रूहि यद्वा विपर्ययम। তাকে কার চিন্তন করা উচিত, কার স্মরণ করা উচিত, কার গুণগান করা উচিত, কার ভজন করা উচিত, আর কাকে ত্যাগ করা উচিত, কৃপা করে আমাকে সেই বর্ণন করুন। যখন মহারাজ প্রশ্ন করলেন, শ্রী সুখদেব প্রভু উত্তর দিচ্ছেন। খুব মন দিয়ে শুনবে রাজন। এই সংসারের মধ্যে আমরা সবাই হলাম মরণাসন্ন। এখানে কিন্তু কেউ পার্মানেন্ট নেই। যে এসেছে তাকে যেতেই হবে। তোমার কাছে তো গ্যারান্টি আছে যে 7 দিন পর্যন্ত তোমার কিছু হবে না,
এ সংসারের বাকি মানুষ তো এটাও জানে না এখন আছি 5 মিনিট পরে থাকবো কি না। তার জন্য এই 7 দিন পর্যন্ত আমরা সংসারের শ্রেষ্ঠ কথা শ্রবণ করব কি ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম অধীতবান দ্বাপরাদৌ পিতুর্দ্বৈপায়নাদহম। তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি জয় জয় শ্রী রাম। তার জন্য আমরা 7 দিন পর্যন্ত শ্রীমদ্ ভাগবতের শ্রবণ করব। ভাগবতের শ্রবণ কিভাবে করতে হয়? জিতাসনো জিতশ্বাসো জিতসঙ্গো জিতেন্দ্রিয়ঃ স্থূলে ভগবতো রূপে মনঃ সন্ধারয়েৎ। নিজের আসনকে জিত, নিজের সঙ্গকে জিত, নিজের ইন্দ্রিয়কে জিত, নিজের শ্বাসকে জিত, আর গোবিন্দের চরণে নিজের মনকে সমর্পিত করে দাও। কেন বলছেন? তেরি বন যায়েগি গোবিন্দ গুণ গায়ে। একমাত্র হরি ভজন গোবিন্দের গুণগানেই এই জীবের উদ্ধার সম্ভব, আর কিছু तेरी बन जाएगी गोविंद गुण गाए से, तेरी बन जाएगी गोविंद गुण गाए से, तेरी बन जाएगी गोविंद गुण गाए से, तेरे बन जाएगी गोविंद गुण गाए से, तेरे बन जाएगी गोविंद गुण गाए से, गोपाल गुण गाए से, 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 तेरी बन जाएगी गोविंद गुण गाए से, तेरी बन जाएगी गोविंद गुण गाए से, तेरी बन जाएगी। সবাই যেন হাত দিয়ে তালি সেবা করে গাইবে হরি বল। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई, ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई, ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई, ध्रुव जी की बन गई, प्रहलाद 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 जी की बन गई, ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई, ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई, द्रौपदी की बन गई, हाँ द्रौपदी की बन गई है चीर के बढ़ाए से, द्रौपदी की बन गई है चीर के बढ़ाए से, तेरी बन जाएगी गोविंद गुण गाए से, तेरी बन जाएगी गोविंद गुण गाए से, गोविंद गुण गाए से, गोपाल गुण गाए से, गोविंद गुण हाथ खुले ताली सेवा करो, गोपाल गुण गाए से, गोविंद गुण गाए से, गोपाल गुण गाए से, गोविंद गुण गाए से, गोपाल गुण गाए से, तेरी बन जाएगी गोविंद 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 गुण
गोविंद गुण गाय से, तेरी बन जाएगी गोविंद गुण गाय से, तेरी बन जाएगी गोविंद गुण गाय से, तेरी बन जाएगी गोविंद गुण गाय से, तेरी बन जाएगी। बोलिए भक्त वत्सल भगवान की। ভাগবতের 10টি লক্ষণ বর্ণন করলেন। ভাগবতের 10টি লক্ষণ কি কি? अत्र सर्गो विसर्गश्च स्थान पोषण मूतयः, मन्वन्तरे शानुकथा निरोधो मुक्तिराश्रयः। স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়। এই 10টি হলো ভাগবতের 10 লক্ষণ। স্বর্গ মানে কি? স্বর্গ মানে হলো সৃষ্টি। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু এই সৃষ্টি কিভাবে হয়েছে? এই সৃষ্টির বিষয়ে আমি বর্ণন শ্রবণ করতে চাই। শ্রী সুখদেব প্রভু সৃষ্টির বর্ণনা আরম্ভ করলেন। তখন এই জগতের মধ্যে কিচ্ছু ছিল না, চারদিকে শুধু জলই জল ছিল। উদাপ্লুতম বিশ্বমিদম তদাসীদ যন্নিদ্রয়া মিলিতদৃণ্যমিলয়ত অহিন্দ্র তল্পেধি শয়ান একঃ কৃতক্ষণঃ স্বাত্মরতৌ নিরীহ। জলের উপরে অনন্তের কোলে ভগবান শয়ন করে রয়েছেন। ভগবানের ইচ্ছা হলো কিছু লীলা করা হোক। তো লীলা তো একা একা হবে না, তার জন্য একোহম বহুশ্যামঃ, এক থেকে অনেক হতে হবে। তাই ভগবান কি করলেন? নিজের নাভি থেকে একটি পদ্মফুল সৃষ্টি করলেন। তার থেকে এক দেবতা প্রকট হলো, নাম হলো ব্রহ্মা। বলিয়ে ব্রহ্মাজি মহারাজ কি। ব্রহ্মাকে আদেশ করলেন, যাও তুমি সৃষ্টি করো। ব্রহ্মাকে 4 শ্লোকে ভাগবতের উপদেশ করলেন, যেটাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করলেন। 4 জন পুত্রকে জন্ম দিয়েছেন, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। এই 4 জনকে বললেন তোমরা সৃষ্টি করো। 4 জন বললেন পরমপিতা আমাদের মধ্যে তো সেই সামর্থ্য নেই, তাহলে তপস্যা করো। 4 জন তপস্যা করেছেন। তপস্যা করতে করতে সংসারের প্রতি বৈরাগ্য হয়ে গেল। ব্রহ্মা বললেন এবার বরদান চাও। বলে এমন বরদান দেন আমরা যেন সবসময় 5 বছরের বাচ্চা হয়ে থাকি। আচ্ছা দেখুন, 5 বছরের বাচ্চা হওয়ার জন্য কেন বরদান চাইলেন? আরে জীবনভর ব্রহ্মচারী থাকারও তো বরদান চাইতে পারতেন, কিন্তু 5 বছর বাচ্চা হয়ে থাকার জন্য কেন চাইলেন? কেন? বলে বাচ্চা হয়ে গেলে মনের মধ্যে কখনো বিকার আসবে না। 5 বছরের বাচ্চার মনে কি কোনো বিকার হয়? কাম, ক্রোধ, লোভ, মোহ কিছু থাকে? 5 বছরের বাচ্চাকে আপনি 500 টাকা দিয়ে দেন, তার কোনো ফরাকই পড়ে না। কি 500 টাকা সে কি জানে? তাকে আপনি 5000 টাকা দিয়ে দেন, তারও কোনো ফরাক পড়ে না। ও কি করবে? 5000 টাকাগুলোকে নিয়ে এক এক করে নোট বানিয়ে বানিয়ে নৌকা বানিয়ে জলের মধ্যে ভাসিয়ে দেবে। কেন? তার মন হলো নির্মল, কোনো লোভ নেই। তার সামনে বড় থেকে বড় সুন্দরী নারীও যদি দাঁড়িয়ে থাকে, তার মনের মধ্যে কিঞ্চিত কোনো কাম ভাবনাই আসবে না। কেন? তার মন হলো নির্মল। বাল্যমতি হলো অত্যন্ত নির্মল। এর থেকে নির্মল মতি আর সংসারে কার হয় না। প্রেম সে বলো। তা কদাচিৎ তারা বিচার করলেন, বাচ্চা থাকলে আমাদের মন নির্মল থাকবে, আর যদি আমরা বড় হই, জোয়ান হই, যুবক হই, তাহলে কদাচিৎ কোনো সময় আমাদের প্রতিও কার কুদৃষ্টি পড়তে পারে, তাই তো? আরে আমরা না ফাঁসলাম, কেউ তো আমাদেরকে ফাঁসাতে পারে। তুমি না রাস্তায় সোজা চলছো, তুমি না ঠিক চলছো, পিছন থেকে তো কেউ এসে তোমাকে মেরে দিতে পারে, তাই তো? হ্যাঁ, তুমি ঠিক চলছো, কিন্তু অন্য মানুষ যে ঠিক চলবে তার কোনো গ্যারান্টি আছে? তার জন্য এমন হয়ে চলো যেন আমাদেরকে আর কারোর প্রতি কোনো রকমের কোনো সমস্যাই না থাকে। বাচ্চা থাকবে, কেউ আর তাকাবেই না, সবাই জানে বাচ্চা। তো 5 বছরের বাচ্চা হয়ে থাকি। ব্রহ্মা বললেন তথাস্তু, এবার সৃষ্টি করো। বলে হে পরমপিতা, 5 বছরের বাচ্চা কি আর সৃষ্টি করতে পারে? ব্রহ্মা একদম কুপিত হয়ে গেলেন, রেগে গেলেন, ক্রোধ উৎপন্ন হয়ে গেল। আমার সন্তান উল্টো আমাকেই পড়িয়ে দিল, এমন রাগ উঠেছে। ক্রোধের কারণে ব্রহ্মার 2টি ভ্রুর মাঝখান থেকে একটি পুত্র উৎপন্ন হলো। তো ব্রহ্মার ক্রোধ থেকে উৎপন্ন হয়েছে বলে সেই বাচ্চা পরম ক্রোধী হয়েছে, তামসিক গুণ থেকে উৎপন্ন হলো। জন্ম নিয়ে রুদন আরম্ভ করলো। তা রুদয়াতি ইতি রুদ্র, রুদন মানে কান্না, তার জন্যই নাম হলো রুদ্র। এই রুদ্রই হলেন দেবাদিদেব মহাদেব। বলিয়ে রুদ্র ভগবান কি। মহাদেবকে বললেন যাও তুমি সৃষ্টি করো। মহাদেব সৃষ্টি আরম্ভ করেছেন। কি ভূত, প্রেত, পিশাচ, যোগিনী, ডাকিনী। মহারাজ দেখে তো ব্রহ্মা ভয় পেয়ে গেছেন, এসব কি, বন্ধ করো। মহাদেব বললেন আমাকে তো এগুলোই ভালো লাগে। বলে যাও তুমি এগুলোকে নিয়ে আলাদা থাকো।
তার জন্য এই ভূত প্রেত পিশাচ এগুলোকে রুদ্রগণ বলা হয়। কি বলা হয়? জোরে বলো, রুদ্রগণ। সৃষ্টি এবারও আগে বাড়ছে না। কি করে আগে বাড়বে? ব্রহ্মা 10টি পুত্রকে জন্ম দিলেন। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ, আর দশম হলেন নারদ। তাদেরকে বললেন যাও তোমরা সৃষ্টি করো। তারা বললেন পরমপিতা একা একা সৃষ্টি তো সম্ভব নয়। পুরুষের সঙ্গে যতক্ষণ পর্যন্ত নারী না থাকবে, স্ত্রী শক্তি না থাকবে, ততক্ষণ সৃষ্টি সম্ভব নয়। সৃষ্টিকে একমাত্র স্ত্রী ধারণ করতে পারে। তার জন্যই স্ত্রীকে ধাত্রী বলা হয়। কি বলা হয়? জোরে বলো, ধাত্রী। ধাত্রী মানে যে ধারণ করতে পারে। যতটা সহ্য শক্তি একটা নারীর মধ্যে হয়, মনে রাখবে তার অর্ধেকও পুরুষের মধ্যে হয় না। প্রেম সে বলো, মনে রাখবে শরীরের সামর্থ্য যত পুরুষের মধ্যে হয় সেটা নারীর মধ্যে হয় না। শারীরিক শক্তি পুরুষের মধ্যে বেশি হয়, কিন্তু ধৈর্য নারীর মধ্যে বেশি হয়। নারীকে ভগবান সেই সামর্থ্য দিয়েছে সে ধৈর্য ধারণ করে রাখতে পারে। তা নারীকে সৃষ্টি করতে হবে। তার জন্য ব্রহ্মা কি করলেন? নিজের শরীরের দক্ষিণ ভাগ থেকে, পুরুষ বাম ভাগ থেকে স্ত্রীকে উৎপন্ন করলেন। পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম হলো শতরূপা। এই মনু আর শতরূপা থেকে সৃষ্টি আরম্ভ হলো। তাদের 5টি সন্তান হলো, 3টি কন্যা 2টি পুত্র। 3টি কন্যা হলেন আকুতি, দেবহূতি, প্রসূতি। 2টি পুত্র হলেন প্রিয়ব্রত আর উত্তানপাদ। তো মনু শতরূপা দ্বারা সন্তান হলো, তার জন্য তাদেরকে মনুষ্য, মনুর পুত্র বলে মনুষ্য বা মানব বলা হলো। এখন তাদেরকে নিয়ে থাকবে কোথায়? আস্তে আস্তে তো সংসার বেড়েই যাচ্ছে। ব্রহ্মাকে বললেন থাকার জন্য একটা জায়গা দেন। ব্রহ্মা বললেন পৃথিবীতে গিয়ে থাকো। পৃথিবী কোথায়? পৃথিবীকে কশ্যপের পুত্র হিরণ্যাক্ষ হরণ করে নিয়ে গেছে। তা কে এখন হিরণ্যাক্ষের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে আসবে? ব্রহ্মা চিন্তায় পড়ে গেলেন। ভগবান